সৌদি আরবে যারা বিভিন্ন রকমের কোম্পানিতে আছেন তারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন। সৌদিতে কফিল বদল করলে আগের কোম্পানির পাওনা টাকা কি পাবেন? শুধুমাত্র কিছু জিনিস না জানার কারণে অনেকে লাখ টাকা হারান। অনেক প্রবাসী ভাই কফিল বদল করার সময় আগের কোম্পানিতে টাকা রেখে আসেন, বকেয়া বেতন, সার্ভিস বেনিফিট, ছুটির টাকা। তারপর কফিলকে ফোন করেন, হোয়াটসঅ্যাপে মেসেজ দেন। কফিল বলে দিয়ে দিব, একটু সময় লাগবে। 1 মাস যায়, 6 মাস যায়, আর ঠিক এভাবেই টাকাটা হারিয়ে যায়। কারণ সৌদি আইনে দাবি করার একটা মেয়াদ আছে। আগের চাকরি শেষ হওয়ার 12 মাসের মধ্যে দাবি করতে হবে। এই সময় পার হলে অধিকারটাই আর থাকে না। আর খেয়াল করুন, টাকা চাওয়া শুরু করার তারিখ থেকে না, আগের চাকরি যেদিন শেষ হয়েছে সেদিন থেকে। মানে যতদিন ভদ্রভাবে চাইতে থাকবেন ততদিন ধরে আপনার সময় কমতে থাকবে। কি কি দাবি করতে পারবেন? বকেয়া বেতন, জমে থাকা ছুটির টাকা আর সার্ভিস বেনিফিট। অভিযোগ করতে কি কি লাগবে? আপনার ইকামা, অ্যাপসার, চুক্তির কপি, ব্যাংক স্টেটমেন্ট, বেতন না দেওয়ার প্রমাণ, কোম্পানির সিআর নাম্বার, আর হোয়াটসঅ্যাপের মেসেজ যদি থাকে যেখানে কফিল বলেছে পরে দিব। কিভাবে অভিযোগ করবেন? শ্রম মন্ত্রণালয়ের ওয়েবসাইটে বা কিওয়াতে। লিখতে সমস্যা? ফোন করুন 19911 বাংলায় কথা বলতে পারবেন। মাকতব আল আমেলে যেতে চাইলে আগে অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিন। এমনি গিয়ে দাঁড়ালে হবে না। 21 দিন মীমাংসার সময়। মীমাংসা না হলে কেসটা নিজে থেকেই লেবার কোর্টে চলে যায়। তখন সেটা কোর্ট দেখবে। অ্যাপসারের সিমটা খোলা এবং সাথে রাখবেন যাতে কোনো মেসেজ আসলে দেখতে পারেন।